মিয়া 2 এটা কিন্তু লাল মিয়া 2 আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। কোরবানি ফেস্টের আজকের আয়োজন একটা গ্রামে। এই গ্রামের নাম কি? উত্তরচর ভাসানিয়া। উত্তরচর ভাসানিয়া। আমাদের সাথে আছে জাহাঙ্গীর ভাই, গ্রামীণ পরিবেশে গরু পালে শৌখিন খামারি। আপনারা যারা গ্রামের পরিবেশে পালনকৃত গরু কিনতে চান, এই যে খ্যাটটার এইসব খাওয়ানো গরু যারা কিনতে চান, তারা কিন্তু চাইলে এখানে আসতে পারেন। এই যে এখানে 3টা গরু রাখা আছে। আমরা এই খামারে খুব বেশি না। জাহাঙ্গীর ভাই, আপনি কয়টা গরু পালেন? আমার এখানে 15টা গরু আছে। টোটাল 15টা। জি, জি। বিক্রি করছেন কয়টা? 2টা বিক্রি করছেন, বাকিগুলা এইভাবেই পালেন? মানে জি, কোনো জি। আপনি এমনিতে কি করেন? আমি এমনিতে সার্ভিস করি একটা ব্যাংকে। আচ্ছা আসলে ভাই শখ করে গরুগুলা পালা। আচ্ছা, নিজের বাড়িতে? নিজের বাড়িতে। কোনো খামার না? নিজের বাড়ি বলতে দাদার পৈতৃক সম্পত্তি এটা। এটা তো কোনো খামার হয় না? না, খামার হয় না, এভাবে হয় নাই। কিন্তু আমি মানে মফস্বলে একটা গরু পালি, আমার লোকজন আছে, ওরা এগুলা দেখাশোনা করে। জি। গরুর আবার তিনটা গরুর 3টা নাম আছে আছে না? রাখাল বলতে পারে। আছে, নাম আছে। এটা হলো লাল মিয়া, লাল মিয়া, কালা মিয়া, কালা মিয়া, আর ওই সামনের যেটা দেখতেছেন ওটার নাম হলো বাদশা। বাদশা। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ কবির হোসেন। আমি ও আচ্ছা। লালন পালন করি। হ্যাঁ। গ্রামের আমি ঘাস প্রতি আছে, শুক্রবার একদিন এই যে আসি। সাইডে আপনি ঘাস দেখতেছেন, এইগুলা দিয়ে শুধু বিশুদ্ধ সুন্দর খাবার এইগুলা আমরা পরিবেশন করি। আমরা সব গ্রামের পরিবেশে গ্রামের লোক গ্রামের অবস্থায় যেভাবে বসবাস করা লাগে সেভাবে জি। করি এবং সেইভাবে খাদ্য খাওয়াই। আচ্ছা, আপনি কি দায়িত্বে আছেন? জি স্যার, জি আমি দায়িত্বে আছি। এটা পরিপূর্ণ সব দায়িত্ব আমার। স্যার সপ্তাহে একদিন আসে, আইসা হয়তো 2 মিনিট 10 মিনিট দেরি করে আবার চলে যায়। এর সব দায়িত্ব আমার স্যার। বুঝতে পারছি। তো জাহাঙ্গীর ভাই, এই 3টা গরু কি এইবার কোরবানি ঈদে বিক্রি করবেন আপনি? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আমরা বাদশা দিয়ে শুরু করি, আসেন। এই যে বাদশা, জি। বাদশার কি অবস্থা? বাদশাকে কিনছেন কবে? বাদশাহ কিনছি আপনার সবগুলোই প্রায় 6-7 মাস আগে। 7 মাস আগে। 6-7 মাস আগে। জি, কোন জি, জায়গা জি। থেকে কিনছেন? আমি এগুলো কিনেছি আমাদের পাশের যে বিষ্ণন্দী হাট থেকে। আচ্ছা। তো বাদশা মিয়ার বর্তমানে ওজন কি রকম আছে? বাদশাহ মিয়ার বর্তমান ওজন হবে, আপনার এখানে তো কোনো স্কেল নাই। না আমি স্কেলিং করি না, আসলে স্কেলিং দরকার পড়ে না এই পর্যন্ত। আমি হ্যাঁ। গরুটা রাখ থেকে গরু পালতেছি, জি। কিন্তু আসলে এই পর্যন্ত গরু বিক্রি করতে কোনো স্কেলিং আসলে এরকম বড় প্রয়োজন দরকার হয় পড়ে না, নাই। আমি করি নাই। আপনার কি গরু বেশিরভাগ এই এলাকার গ্রামের মোটামুটি মানুষজন কাছাকাছি বা কাছাকাছি এলাকার বিক্রি হয়ে যায়, মানুষজন হ্যাঁ, প্রতিবেশীরা বিক্রি বুঝতে করে পারছি। নিয়ে নেয়। তবে আপনারা যদি একটা গ্রামীণ পরিবেশে আসতে চান, আমি যে রাস্তাটা দিয়ে আসছি, গাড়ি রাখতে হয় সামনে, একটা ঈদগাহ মাদ্রাসা আছে, ওইখানে গাড়ি রাখতে হয়। এটা মেঘনা বাজারের মধ্যে পড়ছে। জি, জি। হ্যাঁ, ওইখান থেকে সামনেই মনে হয় নদী। নদী, এই যে না মানে 100 ফুট পরে, এখান থেকে 100 ফিট পরেই নদী। মানে আচ্ছা আচ্ছা। তো আপনারা এই ফিলটা যদি নিতে চান যে আমি একটা গ্রামীণ পরিবেশে যাব, ঢাকা থেকে খুব বেশি দূরে না, কিন্তু আমি একেবারে গ্রামীণ পরিবেশে গিয়ে দেখে শুনে তারপরে গরু কিনবো, সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে আসতে পারেন। আপনাদের পরিবেশটা খুব ভালো লাগবে। হ্যাঁ, দেখেন কি সুন্দর করে সবাই বসছে গরু দেখার জন্য, লাইন দিয়ে বসছে বাচ্চা কাচ্চারা। ওরা কিন্তু এই গরুর দেখাশোনা করে, এই যে ছোট বাচ্চা কাচ্চা যারা আছে। হ্যাঁ, তার মধ্যে এই যে এই ছেলেটা, সে হচ্ছে গিয়ে জাহাঙ্গীর ভাইয়ের ভাইগনা, হয় না? বাইক না। হ্যাঁ। তো ভাইগনা, তারপরে ওইখানে ভাতিজা আছে, সবাই মিলে গরুর রক্ষণাবেক্ষণ করে আর কি। তো এই বাদশা মিয়ার আপনার বর্তমান ওজন কিরকম আছে, এটা আইডিয়া দিতে ওজন পারবেন? হবে আমি আপনার 450 থেকে 500 মধ্যে। 450 থেকে 500? কম হবে একটু, ওইদিক 500 থেকে যাওয়াটা কঠিন হবে ভাই, 500 একটু। যাবে না। আর 450। আর হইতে পারে। আচ্ছা, যাই হোক, এটা আপনার আইডিয়া। হ্যাঁ, আপনি তো আর আমি স্কেলে বিক্রি করেন স্কেলিং না। আসলে বিক্রি দরকার পড়ে না আমার। হ্যাঁ, গরু আইসা দেখে কিনবেন। জি, জি। আচ্ছা, এই কিরকম দাম চাচ্ছেন এটা? এটার দাম চাচ্ছি আপনার 300। 300? তবে হ্যাঁ। মানে এটা মানে আলোচনা সাপেক্ষে কম বেশি হতে পারে। 300 বলতে 3 লাখ? 3 লাখ, সরি। আচ্ছা, সরি, 3 লাখ। 3 লাখ টাকা বেশি হয়ে যায় ভাই। বেশি হয়ে যায়। হ্যাঁ, আপনি আচ্ছা, সীমিত দামের মধ্যে চান, তাহলে 280। 280? আপনার জন্য 20,000 স্যার, 280। আর একটু কমান। একটু কমাই আপনার দেন। হাতে আছে না? হাতে একটু না রেখে তো কথা বলা যাবে না। হাতে একটু না রেখে তো কথা বলা যাবে না। হ্যাঁ, এটা ঠিক। তারপরে আচ্ছা, আপনার আপনার জন্য 280 না, যান 260। 260? 260। 2,60,000 টাকা হইলে আপনারা এই গরুটা নিতে পারবেন। বাট এখনো কি আপনার হাতে কিছু আছে? অল্প কিছু, একদম সীমিত। তার মানে হাতে কিছু আছে ভাই, আপনারা বুঝেন, ঠিক আছে? এটা কিন্তু 2,60,000 টাকা দাম চাইছে, বাজার হিসাবে সুন্দর দাম চাইছে। 2,60,000 টাকা অনেকটা আপনার বিক্রির দামের কাছাকাছি সে দাম চাইছে।
হয়তো আসলে পরে আপনি ওনার সাথে বার্গেন কইরা নিতে পারবেন। কয় দাঁতের গরু এটা? 4 দাঁতের। 4 দাঁতের। চার দাঁত। 4 দাঁতের গরু। আচ্ছা, বাদশা মিয়াকে এই সাইডে সরাই, আমরা একটু কালা মিয়াকে দেখি। হ্যাঁ, কালা মিয়া আবার একটু গলার কাছে একটু সাদা ছোপ আছে। হ্যাঁ, আচ্ছা, এটা আসলের মতন, শাড়ির আসলের মতন। শাড়ির আঁচলের মতন আছে। আচ্ছা, জায়গাটা কিন্তু নরসিংদী নরসিংদী, মাধবদীর মধ্যে পড়ছে এটা? না, আমরা পৌরসভার পাশের ইউনিয়ন, পাইকারচুর ইউনিয়ন। পৌরসভা থেকে, মাধবদী পৌরসভা থেকে। আপনি একটু সহজ লোকেশনটা বলেন তো, আপনার এখানে যদি কেউ আসতে চায়, আহ, ভিডিও দেখলো কিন্তু আসতে পারলো না, তাহলে তো আর হইলো না। মাধবদী পৌরসভা থেকে মেঘনা বাজার। মাধবদী পৌরসভা থেকে মেঘনা মেঘনা বাজার, বাজার বললে হবে যে চরবাসা নিয়ে ঈদগার পাশে যাব। চরভাষা নিয়ে ঈদগার ঈদগার পাশে পাশে, যাব। জি। বুঝতে পারছি। আচ্ছা, এবার কালামিয়ার কি অবস্থা? কালামিয়া আছে আলহামদুলিল্লাহ। ছোট না বড়? এই যে দেখেন কালামিয়া, মাংস তো পিঠে তল তল। বাদশা মিয়ার চেয়ে, এই যে কালামিয়া দেখেন একবার হরিণের বাচ্চার মতন পিঠে তল তল। আচ্ছা আচ্ছা, হরিণের বাচ্চার মতন। এইটারে বাদশা মিয়ার একটু এইদিকে চাপায় দাও, মানে ক্রুজ হয়ে থাকতে চাইতেছে দুইটাই। এই একটু সরো না তুমি। কাছাকাছি থাকতে চাচ্ছে। এই যে, হ্যাঁ, আচ্ছা, কালামিয়া বড় না বাদশা মিয়া বড়? বাচ্চা বড়, কালো একটু ছোট। কালো একটু ছোট, তাহলে দামও একটু ছোট। যে একটু ছোট। কিরকম দাম? কালামিয়ার দাম তো দাঁতে কয়টা আগে বলেন তো? দুইটা। দুই দাঁত। দুই দাঁত। আচ্ছা, দুই দাঁতের গরু। কিরকম দাম চাচ্ছেন? দাম চাচ্ছি এটার আপনি 240। 2,40,000 টাকা আপনি দামই চাইছেন। জি। বিক্রি করবেন কত দিয়া বলেন? মানে এটা হাতে আর রাখছি না কিছু। হাতে আর কিছু রাখছেন না? কিছুই রাখছি না হাতে। এটা কতটুকু হবে? 400 কেজি হবে? এটা একটু কম হবে, 400 থেকে একটু কম হবে। ওইটা তো আপনি বলছিলেন 450। এটা 400 মানে 400 কোটায় এদিক সেদিক হবে, 2 4 5 7 কেজি 5 10 কেজি এদিক সেদিক হতে পারে। আচ্ছা, 390 থেকে 400, এরকম। বুঝতে পারছি। তো এটা আপনি দাম চাইলেন 2,40,000। জি। এটা হাতে কিছু রাখেনি না? দেখি নাই। তাইলে সেই হিসাবে আমার কাছে বাদশা মিয়ার দাম চাওয়া সুন্দর মনে হচ্ছে। হ্যাঁ, আমি কিন্তু চাই যে আপনার যারা ক্রেতা তারা সুলভ মূল্যে গরুটা পাক। না, তা রিয়েলি। হ্যাঁ। কুরবানি দিব। হুম। কুরবানি একটা আল্লাহ তাআলার ফরজ কাজ। এটাতে আমি ওয়াজিব। ওয়াজিব। এটাতে মানে আমি অত সীমিত লাভ গরু দিয়ে দিই, প্রতি বছরই দিয়ে দিই। আচ্ছা, এবং আমার রিয়েলিটিভরা আমাকে বলে প্রায় সময় যে তুমি তো কুরবানির দামই চাও কম, গরু কয়দিন আগে বেচি, ওইটা এরা বলছে যে কি দাম চান না চান। না, দাম কমই চাবেন, এটাই ভালো ভাই। দেখা যাচ্ছে ফ্যামিলি। আচ্ছা, এরপরে আসেন লাল মিয়া। আসেন একটু লাল মিয়াকে দেখি। লাল মিয়াকে আমার পছন্দ হয়েছে। হ্যাঁ, ভালোই পছন্দ হয়েছে, খুবই সুন্দর গরু। এখানে যে 3টা গরু আসছে তার মধ্যে সবচেয়ে সুন্দর গরু এইটা আমার কাছে মনে হয়েছে। এটা কয় দাঁতের গরু? এটা আসলে মানে এখনো দাঁতে নাই, তো সময় হয়ে গেছে। সময় হয়ে গেছে। নাই, হ্যাঁ, দাঁতে এটা নাই। আমাদের নিজেদের মানে নিজেদের গরু থেকে নিজেদের গরু থেকে গরু। ও, তাহলে তো এটার দামও আপনি কম চাবেন। হ্যাঁ। না, আপনি বললেন যে ইয়ার থেকে আনছেন কোন? না, ওইটা হলো কি আমাদের বিষ্ণুনদী থেকে, কিন্তু আমাদের নিজেদের পরিচিতের মধ্যে এটা। আচ্ছা, পরিচিতের মধ্যে কিনা আর কি। বুঝতে পারছি। তো এটা জানাশোনা। কিরকম আপনি দাম চাচ্ছেন? এটা চাচ্ছি আপনার 220। 220। হাতে কত রাখছেন? হাতে রাখি নাই। না, রাখছেন। রাখছি রাখছেন। না, আপনার জন্য 10,000 কম। রাখছেন। 10,000 ছেড়ে দিছি। না, 1.5 লাখ দেই, আমি দেই। 1.5 লাখ দিব, না। আমি নিয়ে যাবো। 1.5 লাখ হলে ভাই। না, গরুটা সুন্দর। কেউ যদি গরুটা নিয়ে 1 বছর পালতে চান, পালতে পারেন। হ্যাঁ, আমার গরুটা খুব ভালো লাগছে। এখানে 3টা গরুই সুন্দর, এবং উনি দাম যেরকম চাইছে, দাম কিন্তু খুব একটা বেশি চাই নাই। বাট তারপরেও আপনি আসার পরে একটু দেখবেন, দেখে একটু দামাদামি তো হবেই। একেবারে দামাদামি ছাড়া গরু কেনা ওইটা আসলে উচিত না। পছন্দ হইলে তখন দেখা যাবে। হ্যাঁ, পছন্দ হলে আমি যথেষ্ট ছাড় দেওয়ার চেষ্টা করব। জি। আমি কোনো সময় এর অনেক জায়গা আছে ভাই। হ্যাঁ, মাংস আর যাওয়া গেছে অনেক। তাহলে আমরা এই ছোট 3টা গরু দেখলাম। জি। এরপরে আমরা বড় গরু দেখবো। জি। এর চেয়ে বড় আছে, তাই না? জি। একটু দেখাবেন? জি, অবশ্যই দেখেন। আনে জ্ঞান। এবার তো এটা সেই গরু বের করছেন। হ্যাঁ, জি পুরো একেবারে রেডি, ফুল জি স্যার। পিটা গরু। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। কিন্তু গরুর কি দাঁত হয় নাই ভাই? 4টা। 4টা? এটার দাঁত হয়েছে স্যার 4টা। 4টা, জি বুঝতে পারছি। এটা সামনে নেন না, গরু তো বেশ বড়, ওগুলার চেয়ে অনেক বড় গরু। জি স্যার। পুরোটা কিন্তু দেখেন লাল মিয়া 1। লাল মিয়া 1। জি, এর নাম দিছে লাল মিয়া 1। ওইটা হলো লাল মিয়া 2, এটা হলো লাল মিয়া 1। ছোটটা হচ্ছে লাল মিয়া 2 আর বড়টা হচ্ছে লাল মিয়া 1। লাল মিয়া 2 আর বড়টা লাল মিয়া 1। তো লাল মিয়া 1 এর কি অবস্থা? নেন, বাঁধেন। এই গাছ ভাঙে ফেলাইছে, আরে আল্লাহ। এটা ওই যে এটা বাঙাইছিল। বাদ দাও, এটাতে বাদ দাও। লাগবে স্যার? বাদ দাও। ওইটাও তো মনে হয় খুব রাগী গরু। হ্যাঁ, 4টে গরু, খুব শীদিল্লাল, খুব এমনি দুষ্ট। ভদ্র স্যার।
খুব দুষ্ট? বেশি দুষ্ট কোনটা? বেশি দুষ্টটা বাইর করছি না। বেশি দুষ্টটা এখনো বের করেন নাই? না। মানে ওটা বের করবেন? না, ওটা বের করবেনই না? তা বিক্রি হয়ে গেছে। ওটা বিক্রি হয়ে গেছে, বেশি দুষ্ট যেটা ওটা বিক্রি হয়ে গেছে। এবার বলেন লাল মিয়ার কি অবস্থা? লাল মিয়া কয় দাঁতের গরু বললেন? 4 দাঁত চার না? দাঁতের। 4 দাঁতের গরু। ওর ওজন কিরকম আছে? ওর ওজন হবে 600 কেজি। 600 কেজি? জি। হ্যাঁ 600 কেজি হবে, তা মনে হচ্ছে যে 600 কেজি হবে। আচ্ছা এর আপনার কেনা কবে? এর কিনা 2 বছর আগে। 2 বছর? মানে এইটারে আপনি অনেক দিন যাবত হ্যাঁ, পালতেছেন? অনেক দিন যাবত পালতেছি। এরকম এই 2 বছর ধরে আর কোনো গরু আছে আপনার খামারে নাকি না এই না, একটাই? এটাই ছিল। এইটাই? এটা তাহলে তার অনেক শখের গরু বোঝা যাচ্ছে। 2 বছর। 2 বছর। তো এটা আপনি দাম কিরকম চাচ্ছেন? এটার দাম চাচ্ছি আপনার 560। 560? 600 কেজির গরু 5,60,000? মানে দাম বলার সুযোগ আছে। আচ্ছা আপনি একটু কাছাকাছি আসেন তো, বেচার কাছাকাছি আসেন তো, আপনি এটা কততে বেচবেন? একবার ছেড়ে দিয়ে বলবো? হ্যাঁ হ্যাঁ ছেড়ে দিয়ে বলেন। একবার ছেড়ে দিয়ে বললে হবে এটা 580। 580 না 480? সরি 480। 480? 480, sorry। তাই তো আমি কই দাম না, 2000 বাইরে গেল। 480। 480? 480। তারপরেও হাতে কিছু আছে না ভাই? তারপরে হাতে কিছু আছে, আচ্ছা কেউ যদি আসে তখন আলোচনা সাপেক্ষে আসলে কিছু। আচ্ছা এটা 600 কেজির একটা গরু, দেখে বোঝা যাচ্ছে যে 600 কেজি হবে, বা 600 কেজির কাছাকাছি, বা 600 কেজির চেয়ে 10 কেজি বেশিও হইতে পারে, কম হবে। হ্যাঁ কমও হইতে পারে। এটা আমরা জানি না, যেহেতু এখানে ওনার ওজন মাপার যে মেশিনটা, গরুর ওজন মাপার যে মেশিন, সেই মেশিন নাই এখানে। সুতরাং আপনারা এখানে আসবেন, চোখের আন্দাজে গরু দেখবেন, নেবেন। গরুটা পিটা গরু, মানে ও একেবারে মনে করেন টাইট, হ্যাঁ। ও যখন হাঁটতেছে বা ইয়া করতেছে তখনই বোঝা যাচ্ছে যে ও খুবই শক্তপোক্ত একটা গরু। 4 দাঁতের গরু। আপনারা চাইলে এটা দেখতে পারেন। 4,80,000 চাইছে তো, এখানে হাতে যেহেতু আছে আরও কমবে কিছুটা। আসেন এরপরে এইটা দেখি। এটা একটা বড় শিংয়ের গরু, একটু অন্যরকম। গরুটা দেখতে অন্যরকম। গরুটার কি সিদির লাল, সিদির লাল, মানে কালারটা সিদির লাল বলে আর কি। সিদির লাল? ওই যে মেয়েরা আচ্ছা, যে সিদির লাল। পরে, যে হ্যাঁ। হিন্দু সম্প্রদায়ের। গরুটার মধ্যে কালো এবং লাল দুইটা রং আছে। হ্যাঁ গরুটা দেখেন রগ বোঝা যাইতেছে শরীরের প্রত্যেকটা, হ্যাঁ এরকম, মানে ওই যে বলে না যে একেবারে ফিট, এটা হচ্ছে ফিট জিম করা গরু দেখে মনে হইতেছে, বুঝছেন? আচ্ছা এর কি অবস্থা বলেন, এর কিনছেন কবে? এটাও কিনছি 1 বছর আগে। 1 বছর আগে? 1 বছর আগে। এ খুব রাগী মনে হইতেছে দেখে, হ্যাঁ প্রচন্ড রাগী মনে হচ্ছে। ঈদের পর পর। এটা এখন কতটুকু আছে? এটার ওয়েট হবে 500 উপরে উপরে। 500-র উপরে হবে, হ্যাঁ 500-র কিছুটা উপরে যাইতে পারে। 500 তো হবেই, দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ কেউ একজন আশেপাশে গেলে বোঝা যাবে। এই আকাশ এদিকে আসতো, তুমি এই গরুর কাছে যাইতে পারবা? সত্যি? সাবধানে। খুব রাগী গরু কিন্তু, দেখছেন মোটামুটি কিন্তু হাইট টাইট ভালোই আছে। তো এটার দাম কিরকম চাচ্ছেন ভাই? ছোট্ট করে দাম চান তো, জাহাঙ্গীর ভাই অনেক কষ্ট করে আপনার এখানে আসছে কিন্তু। 450। না এই যে ওইটার মতন চাইলেন, ওইটা যেমন 560 চাইছেন ওইরকম 450 চাইলেন। আচ্ছা জানা 420। না না 400-র নিচে আসেন। 400-র নিচে তো আসতেই হবে। 380। 380? 380। আর কোনো সুযোগ নেই। ছোটগুলার দাম ভালো চাইছিলেন আপনি। না, এটা একটু সারি দিয়ে দিছি। 380 না, তারপরেও কিছুটা হাতে আছে আমার মনে হয়। আসবেন, লোকটা একটু না, নরম সরম আমার মনে হয়। মানে আইসা আপনি আসলে যদি আমি কারো কাছে মানে 85 দাম চাইতে পারি না, এটা আমার দুর্বলতাই পর্যন্ত, বুঝছেন? তারপরে না। যদি কেউ মানে পছন্দ করে নেয় তখন একটু ছাড় ভাই দেব। যার নসিবে আছে, হ্যাঁ সেটাই। হ্যাঁ মানে যার যার মানে- রিজিকে জি, জি, আছে জি, জি, right। সে আসবেই, সে নিবেই, যার কুরবানিতে যার কুরবানিতে এটা হয়ে ফয়সালা হয়ে ফয়সালা আছে। হয়ে আছে। এক্স্যাক্টলি, ঠিক আছে। তবে গরু সুন্দর কিন্তু ওইটা ফ্যান্টাস্টিক গরু, মাশাআল্লাহ খুবই সুন্দর। ঠিক আছে, তাহলে এরপরে আর গরু দেখাবেন না? আরেকটা দেখাবো। আরেকটা দেখাবেন, কবে? চলেন দেখি। ওই গরুটা নিয়ে আসো। দেখেন দুইটা খুব সুন্দর গরু নিয়ে আসছে, বিশেষ করে ওই মাঝখানের যে গরুটা, হ্যাঁ এগুলোর কালারটা এত সুন্দর, একেবারে চিকচিক করতেছে আর কি। ভাই এইটারে একটু সরান না কেউ একজন, এই পাশেরটারে। হ্যাঁ এই যে দেখেন 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 দেখেন, এটা কালচে লাল, হ্যাঁ লালটা খুব সুন্দর লাল, অথবা ডার্ক ব্রাউন বলতে পারেন, হ্যাঁ। আচ্ছা এইটা আর এইটা, জি জি। দুইটা গরুর মধ্যে বড় তো হচ্ছে কি ওই পাশেরটা, ওইটা একটু একটু হাইটে একটু। ওইটা হাইটে বড়। জি জি, ওইটা আচ্ছা height-এ। ওইটা কি আপনার ওই লাল মিয়া ওয়ানের কাছাকাছি? কাছাকাছি। লাল মিয়া ওয়ানের কাছাকাছি ওজন আছে? ওজন আছে এটা। আচ্ছা দাম কিরকম চাচ্ছেন ওইটার? আগে আমরা এইটা দেখি, এইটা আমরা এইটা পরে দেখি, এইটা আগে দেখি। ওইটার দাম তো হচ্ছে আমরা 410।
410 ওজনে কিরকম আছে? ওজন আসলে আমার স্ক্রিন না থাকাতে একটা অনুমানিক বলতে হয় আর কি। হুম, এই ওজন হবে আপনার 500 কি 550। না 500-র বেশি তো হবেই ভাই, হুম? 500-র বেশি হবে এটা। 600, ওইটা 600 হলে এটা তো মনে করি 550। 550 হইতে পারে না, ওইটা 600 হইলে এটা 550 হইতে পারে, সেইটাই 500 হবে না, 500-র বেশি হবে, গরু দেখলে বোঝা যায়। আর এইটা হইতে পারে আপনার 500, এটা 500, এটা 500 কেজি হইতে পারে। ওইটাই বা বেশি আসলে। আচ্ছা, এই মাঝখানের গরুটার দাম কিরকম চাচ্ছেন? মাঝখানের গরুটার দাম চাচ্ছি আপনার 380। 380? জি, 500 কেজির গরু 500 কেজি গরু। বেশি হয়ে গেল না? বেশি তো হইলে এটা আপনিও বুঝছেন, বেশি হয়ে গেছে একটু, আমিও বলছি এটা হাতে রেখে দিছি একটু। হাতে রেখে দিছে। আচ্ছা, হাতে যাই রাখছেন, এই 3টা গরু যদি একসাথে কেউ নিতে চায় প্যাকেজ, হুম। যে 3টা গরু একই রকম দেখতে, অনেকটা কালারে মিল আছে, হ্যাঁ, তারপরে আপনার কাছাকাছি। কাছাকাছি, ওজনেও কাছাকাছি, দেখতেও সুন্দর, 3টা গরু যদি একসাথে নিতে চায়, আপনি কত চাবেন? চাওয়া দাম হলো আপনার 11.5 লাখ। 11.5 লাখ। 11.5 লাখ পৌঁছানোর দায়িত্ব আমার। আর ডেলিভারি আপনার? জি। সব কয়টার? সব কটার, বাংলাদেশের যে কোনো যে প্রান্তে? কোনো প্রান্তে। আচ্ছা, ডেলিভারি ওনার 3টা গরুর দাম চাইছে 11.5 লাখ। 11 লাখ। আপনি তো যা সিঙ্গেল যা দাম চাইছেন, জি, তার চেয়ে তো এইবার দাম সুন্দর চাইছেন, 3টা একসাথে 11.5 লাখ, মানে এটা আরো ভালো ছাড় হয়েছে। দিয়ে দিছি। হ্যাঁ, আরো ছাড় দিয়ে আরো দিয়েছেন। ছাড় দিয়ে দিছি। তারপরেও কি দামাদামের সুযোগ আছে? না, তারপরে সুযোগ আছে, তারপরে আসুক ওনারা, যাদের পছন্দ হয় আসুক। মানে আসলে আপনি একটু কিছুটা 19-20 করে দেবো। 19-20 করে দিবেন। দেখেন, এই গরু 3টা নিতে পারেন, এই গরু 3টা আমার কাছে ভালো লাগছে। এই গরু 3টা কিন্তু মোটামুটি বড়, বেশ বড় সাইজেরই গরু, এগুলারে মিডিয়াম গরু বলা যাবে না, ঠিক আছে? এইগুলা এক একটা 500 কেজির উপরে তো আছেই, 600ও আছে এবং 550ও আছে, চোখের আন্দাজে যা বুঝতেছি। এমন হইতে পারে যে ওয়েট করলে দেখা যাবে যে এগুলার ওজন আরও বেশি, হ্যাঁ, কম হওয়ার কোনো সুযোগ নাই, সর্বনিম্নটাই বলার চেষ্টা করছি, ঠিক আছে? কি দিচ্ছেন এটা? ফিনিশ এটা মাসি। ফিনিশ মাছের মাছি-টাছি? মশা মাছির ঔষধ। আচ্ছা, বুঝতে পারছি, বুঝতে পারছি। মাসি মাসি কাল করতেছে। না, এইবার আমার কাছে ভাল লাগছে জাহাঙ্গীর ভাই, আপনি সুন্দর দাম চাইছেন 3টা গরুর। 3টা গরু আপনারা দেখেন, একটু ভালোভাবে দেখেন। এর নাম কি রাখছেন? এর নাম রাখছিল রাজা। রাজা? জি। আর এ কি? সুলতান। সুলতান? জি, এর নাম রাখছি সুলতান। আচ্ছা, সুলতান আর রাজা। লাল মিয়া ওয়ান। লাল মিয়া ওয়ান। লাল মিয়া ওয়ান। আচ্ছা, লাল মিয়া ওয়ান, সুলতান এবং রাজা, রাজা। এই 3টাকে একসাথে কিনতে চাইলে আপনাদের মোটামুটি 11 লাখ টাকার উপরে বাজেট রাখা লাগবে আমার যা মনে হচ্ছে, হ্যাঁ। ইনশাআল্লাহ। এবং দেখতে পারেন আইসা, অন্তত একদিন আইসা দেখে গেলেন, না কিনেন সেটা না পরের কিনলে হিসাব। সমস্যা নাই। আপনার রিজিকে থাকলে আপনি কিনবেন, দাওয়াত না থাকলো, থাকলে আপনি কিনবেন কোন আমার জায়গা ভিজিট থেকে? করার জন্য দাওয়াত থাকলো। হ্যাঁ, আর পরিবেশটা সুন্দর, পরিবেশটা দেখে যাবেন, ঠিক আছে? এরপরে কি আরো কিছু দেখাবেন? দেখাবেন? ফিজিয়াম গরু আছে একটা, ফিজিয়ান আছে? দেখাবো। দেখান, যদি থাকে তাহলে দেখান। এই পাশের দাঁত বান্ধ, এটা এই পাশের দাঁত বান্ধ, এটা হ্যাঁ বান্ধ, এই পাশেটা টানা দাও। যাচ্ছেও না। কবির, তুমি এই পাশে দাও, ওই পাশে দাও, তুই টান দিয়ে ফেস দাও, হেডা দে, এই পাশের দাঁত। এইবার 2টা বিদেশি গরু, ফিরিঙ্গি গরু, বুঝছেন? এইটা তো বেশ বড় সাইজের গরু, ওইটাও খারাপ না। কি অবস্থা এই 2টার বলেন তো? বলেন, ডান সাইডেরটার কি অবস্থা? এটা কয় দাঁতের? এটা 4 দাঁতের। 4 দাঁতের। আর বাম সাইডেরটা? ওটা 4 দাঁতের। দুইটাই 4 দাঁত। দুটো 4 দাঁতের। ডান সাইডেরটার ওজন কি রকম হবে? 750। 750 হবে। 750। আর এইটা 620 বা 20-25 হবে। 620-25। 20-25। আচ্ছা, তো আপনার দাম কি রকম চাচ্ছেন ডান সাইডেরটা? ডান সাইড এটা না? ডান সাইডটা 420। 4,20,000 টাকা আপনার চাওয়া দাম? চাওয়া দাম। এটা কি ফিক্সড? না, এটা ফিক্স না, আলোচনার আছে, ফাঁক আছে, আলোচনার জায়গা আছে? জায়গা আছে। 750 কেজি ওজন, 750 কেজি আমরা বাদ দিলাম, গরুটা বিশাল বড়, হ্যাঁ, বিশাল বড় সাইজের গরু। এখানে যেহেতু স্কেল নাই, সুতরাং আমরা বলতে পারতেছি না, কিন্তু গরুটা অনেক বড়। হ্যাঁ, গরুটার এই পাশে গিয়ে আমরা দাঁড়াইলে মনে হয় আমাদেরকে দেখা যাবে না পুরো, খুঁজে পাওয়াটা মুশকিল হয়ে যাবে, ঠিক আছে? তো দেখছেন তো হাইট টাইট কিরকম কি? এটা 4,20,000 চাইছেন, এটা 4-এর নিচে আসবে না ভাই? কেউ পছন্দ করলে আইসা তখন আলোচনা সাপেক্ষে, কেউ আইসা পছন্দ করলে আলোচনা আলোচনা সাপেক্ষে। সাপেক্ষে। আর এটার কি অবস্থা? এটাও 4 দাঁত। 4 দাঁত। এটাও দাম চাচ্ছি আপনার 380। 380? 380 একদম বাঁকা রেট।
বুঝতে পারছি। না দাম কিন্তু খারাপ চাই নাই, দাম মোটামুটি দাম তো চাবেই, দাম না একটু চাইলে তো বাঁকা আর rate দিবে না একবারে। কেউ। দাম আচ্ছা। চাবে, আপনি আসবেন, গরু দেখবেন, পছন্দ হলে দামাদামি করবেন। হ্যাঁ, এটা খুব আল্লাদি গরু, আল্লাদি গরু। এটা সারাক্ষণ আচ্ছা, যদি দুইটা কেউ একসাথে নিতে চায় দুইটা একসাথে নিতে চাইলে আপনি এর একসাথে দিয়ে দিব। কত? একসাথে যদি একজনে নিতে চায় তাহলে 750, ডেলিভারি আপনার? আর ডেলিভারি আমার বাংলাদেশের যে কোনো যে কোনো প্রান্তে। ডেলিভারি সহ দুইটা 750, গুড ডিল। তারপরেও জায়গা আছে না হাতে একটু? আপনার সৌজন্যে। ঠিক আছে, ইনশাল্লাহ। থ্যাংক ইউ Thank you. সো মাচ। তো গরু কি এই পর্যন্তই শেষ না আরো দেখাবেন? আরেকটা আছে, আরেকটা আছে? আরেকটা আছে, ওইটাই লাস্ট? ওইটাই লাস্ট। আচ্ছা ঠিক আছে, চলেন ওই গরুটা দেখে আমরা শেষ করবো ভিডিও। ইনশাআল্লাহ এটা নিয়ে যাও, এটা নিয়ে ওইটা নিয়ে। লাস্ট গরুটা আমরা দেখতেছি, জাহাঙ্গীর ভাই জি, এটার কি অবস্থা? কয় দাঁত? এটা ভাই এখনো দাঁতে নাই, তবে ওই বয়স হয়েছে কুরবানি করার। এখনো দাঁতে নাই? না, বয়স হয়েছে কোরবানি করার। কয় দাঁত মানে দাঁত ফাঁকা হয়েছে? দাঁত ফাঁকা হয়েছে। এটা বা যারা বুঝে ওরা দেখলে বুঝতে পারবে। বেশ লম্বা চড়া গরু তো। জি এর নাম মামা? জি মামা। মামা। তা মামার দাম আপনি কত চাবেন? মামার দাম চাচ্ছি, ঈদে এটা কি ঈদ, এইবার ঈদে কোরবানি হবে? হ্যাঁ কুরবানি করতে পারবে। আমি স্থানীয় ইমামরা জিজ্ঞেসি, কুরবানি হবে। আচ্ছা, আমরা কোরবানির বাইরে দাম বলেন, আপনি কোরবানির হিসাব করেন না, কারণ আচ্ছা। যেহেতু দাঁত হয় নাই আমরা ওইটারে কোরবানির মধ্যে ধরবো না। আচ্ছা, যে কিনতে আসবে সে আইসা যদি দেখে যে হ্যাঁ গরুর দাঁত হইছে, বা তার যদি মনে হয় যে দাঁত ফাঁকা হইছে, তাইলে সেটা তার ব্যাপার। বাট অনেকে, আমার মতন অনেকে আছে যারা 1 বছর আগে গরু কেনে, তাদের জন্য এটা একটা ভালো চয়েস হতে পারে। কিরকম দাম চাচ্ছেন? 260 260। বিক্রি করবেন কত হইলে? বিক্রি করব, আলোচনার একটু গ্যাপ আছে। কত? 255। 260, 255। এবার শক্ত হয়ে গেছে। শখের গরু, তার উপরে দাঁতে নাই, এই জন্য দাম খুব একটা ছাড়বে না, এটা বোঝা যাচ্ছে। জাহাঙ্গীর ভাই আপনার লোকেশনটা একটু বলেন। আমার লোকেশনটা হলো আপনার মাধবদী মেঘনা বাজার। জি। মেঘনা বাজার থেকে এই অল্প একটু পশ্চিমের দিকে আপনার হলো চরবাসী না ঈদগার পাশে, আচ্ছা ঈদগাহ এতিমখানা মাদ্রাসার পাশে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর আপনার এখানে ফোন আইসা- নাম্বারটা? আমার ফোন নাম্বারটা 0179 0179 400 400 73 73 77। 77। জি, আরেকবার বলেন। 0179 0179 400 400 7377। 7377। স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিব। আপনারা যদি এই যে গরুগুলো দেখাইলাম এগুলোর থেকে যদি কোনোটা কিনতে চান, তাহলে ফোন দিয়ে আগে কনফার্ম হবেন যে সে আছে কিনা। সে যদি থাকে তাহলে আসবেন, এসে দেখবেন, পছন্দ হইলে তার সাথে দামাদামি কইরা তারপরে গরু কিনবেন। ঠিক আছে, আজকের মতন বিদায়। অনেক অনেক ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ ভাই।